আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের বাগান থেকে আলু সংগ্রহ করব। যেখানে একটা টব খোলা হচ্ছে। দেখো কি পিচ্ছি আলুগুলা, দেখি কয়েকটা আলু তোলা যায়। তোমরা কি তোমাদের বাগান থেকে ভাবে আলু সংগ্রহ করবে? গাইস দেখো, আলু এক এক করে এই টবটাতে নিচ্ছি, ছোট ছোট আলুগুলা। অনেকগুলো আসবে আশা করি। আলু কি মাটিতে লাগালে ভালো হয় নাকি বালুতে? তোমরা প্লিজ কমেন্ট করে বলে দিও। আর প্লিজ ভালো লাগে সাবস্ক্রাইব করো। একে একে আমরা অনেকগুলো আলু টব আছে, সেগুলোতে আলু কিরকম হয়েছে তাও ঠিক দেখাবো। ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। দেখি কয়েকটা তোলা যায়। দেখো এটা অনেক বড় হয়েছে। এগুলো হচ্ছে লাল রঙের নতুন আলু, তোমরা যেটা দেখতে পাচ্ছ, একদম পিচ্ছি আলু। এই যে ছোট ছোট আলু, মাঝখানে বড় আলু আছে। এই যে দেখো, এবার মনে হয় এই টবটাতে আর নেই আলু। এবার দেখি পরের টবটাতে কিরকম হয়। আরেকটা টব নাও। একটা টব থেকে একটা আলু পেয়েছি, এবার আরেকটা টব ঢালা হচ্ছে। এবার দেখি এটাতে কিরকম হয় আলু। আশা করি বড় বড় হবে। মাশাআল্লাহ গাইস, কত বড়! এখানে অনেক বড় বড় আলু পাচ্ছি, ছোট আছে। এই যে দেখো, তাই সবগুলো টব থেকে কয়টা আলু পাওয়া যায় আমরা দেখবো। এখানে রাখো, এখানে। এই যে আলু, বাগানে কিন্তু খুব সহজেই আলু চাষ করা যায়। শুধু একটা মাত্র আলু টবে বসিয়ে দিলে অনেকগুলো আলু পাওয়া যাবে। তোমরা চাইলে সেটা করতে পারো। এবার দ্বিতীয় টবটাতেও আলু তোলা শেষ, এবার থার্ড টবটাতে দেখবো। অনেকগুলো টব আছে এখানে আলুর। এখানে মাত্র কয়েকটা আলু রোপণ করেছিলাম এবং এখান থেকে প্রায় অনেকগুলো আলু পাবো। তোমরা দেখতে থাকো। এই যে আরেকটা টব চলে আসলো, শিকড় লেগে গেছে পুরো। এই যে দেখো, অনেক বড় টব। এটা নাও, দেখো কত বড় আলু। কয়েকটা বড়, এরকম ছোট হবে। এগুলো বড় হতে হতে অনেক দেরি হবে, তবে এগুলো বড় হতে হতে এটাও অনেক বড় হবে আশা করি। এই যে দেখো গাইস, আরেকটা টব থেকে এক এক করে আলু বের হচ্ছে, পিচ্ছি পিচ্ছি অনেক। যদি এটা বেশি দিন রেখে দেই আমরা, মানে আলু গাছে, তাহলে কিন্তু একে একে আলু টবটা যেটা, এটাতে পিঁপড়ে ধরে যাবে। এই যে আলু, একদম ছোট এটা, আর বড় হবে না আশা করি। আরেকটা নাও। প্রত্যেকটা টব থেকে আমরা তিনটা চারটা করে বড় আলু পাচ্ছি, যেটা দেখা গেল বড় একটা টব এখন খোলা হবে। সবুজ আলু দেখো গাইস, দেখো এটা কি হলো। এটা হচ্ছে ইঁদুর খেয়ে ফেলছে। বাগানে এরকম সাধারণত হয় যে আলু গাছ লাগালে উপরে যে আলুগুলো থাকে সেগুলা ইঁদুর কিংবা পোকামাকড় খেয়ে ফেলে। তার জন্য কিন্তু খুব সেফটিতে গাছ লাগানো উচিত আমি বলে মনে করি। এবার আরেকটা টব থেকে খোলা হবে, অনেকগুলো মাটি বের হয়েছে এগুলো থেকে। দেখো গাইস, পোকা চলে গেল, যদি মনে হয় বেশি নাই। এগুলো হচ্ছে মাটির পোকা, এগুলাই হচ্ছে আলু যেগুলা আমরা। দেখো গাইস, এই আলুটা কি করছে, একবারই আলুটাকে নষ্টই করে ফেলছে, নেওয়ার মতো নয়। এই যে দেখো, এটাও এটা ওইদিকে একদম গর্ত করে রেখে ফেলছে, দেখি আর পাই কিনা। এই যে পিচ্ছি আলু, বড় আলু। এই যে, আচ্ছা এবার একটা নাও। আমাদের কাছে কিন্তু অনেকগুলো টব আছে এখানে, এগুলো থেকে আমরা আজ আলু সংগ্রহ করবো। দেখি খাওয়ার মতো আলু হয় কিনা। দেখো, এগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কটা আলু হয়। গাছগুলো এখন মরে গেছে, যেটা দেখতে পাচ্ছ। এখানে জৈব সার রয়েছে, একদম ছোট। এই টবটা মনে হয় পরে লাগানো হয়েছে। এই দেখো আলু গাছগুলা মরে গেছে। এই টবটাতে মনে হয় বড় আলু পাওয়া যায়নি, একদম পিচ্ছি। দেখো এগুলো কিন্তু আবার বড়। ঠিক আছে, এই যে ছোট মনে হয় নাই এখানে। অনেকগুলো মাটি হয়েছে, এই মাটিগুলোতে আবার অন্য গাছ রোপণ করা হবে। এই যে দেখো, আলু গাছগুলো একদম মরে গেছে, এগুলো এটাতে মনে হয় বেশি আছে। এই যে দেখো, বাগানে কিন্তু এভাবে খুব সহজেই আলু চাষ করা যায় এবং এর ফলও মোটামুটি অনেক ভালো হয় যতটা জানি। আমরা প্রতি বছরই এভাবে আলু লাগিয়ে নেই এবং মাশাআল্লাহ অনেকগুলো আলু সংগ্রহ করি। এই যে দেখো, আরেকটা টব আনা হচ্ছে, এখন এটাতে দেখবো কেমন আলু হয়েছে। একদম পিচ্ছি পিচ্ছি, এটাতে সবুজ আলু। দেখো প্রতিটা আলু কিন্তু, এই যে দেখো গাইস, যে আলুগুলো আমরা প্রথমে লাগিয়েছিলাম সেই আলুটা কিন্তু একদম পচে পুরো মাটির সঙ্গে মিশে গেছে। কিন্তু আলু মানে যেই প্রথম আলুটা লাগিয়েছিলাম সেটা, শিকড় যতটুকু যায় আলুর সেইটুকু পর্যন্তই কিন্তু আলুটা হয় যতটুকু জেনেছি। এই যে ছোট্ট আলু, মাশাআল্লাহ আজকে মনে হয় বেশি আলু পেয়েছি। এই যে আরেকটা বড় টব আনা হয়েছে, এবার এটাতেও দেখবো কেমন আলু হয়। বড়টা না, বড়টা। গাইস দেখো আলু, মাশাআল্লাহ এটা তো অনেক ভালো হয়েছে। একদম পুষ্টিকর মাটি দিয়ে এগুলো লাগানো হয়েছে। একদম যত নষ্ট পাতা আছে, মানে ছাদ বাগানের যেই পাতাগুলো আমরা সাধারণত ঝাড়ু দিয়ে রাখি সেই পাতাগুলোই এই পিচ্ছি আলুগুলোকেও খেয়ে ফেলছে পোকায়। তার জন্য কি করবো বুঝতে পারতেছি না। মাশাআল্লাহ অনেকগুলো আলু এখানে সংগ্রহ করতে পেরেছি আমরা। দেখো কি সুন্দর কিউট। আসলে নিজের বাগানের সবজি খাওয়াতে একটা অন্যরকম স্বাদ আছে আমি মনে করি। বাগানে প্রত্যেকটা জায়গায় এরকম আলু চাষ করা হয় মনে হয় নাই। দেখো গাইস, বন্ধুরা দেখো, মাটিগুলো এখানে শুধুমাত্র জৈব সার দিয়ে আমরা রোপণ করেছি এবং নষ্ট যেই পাতা আছে সেগুলো দিয়ে আমরা এই আলু চাষ করেছি। কোনো রাসায়নিক দ্রবণ আমরা এখানে মিশাইনি।
সাধারণত কোনো গাছে আমরা এরকম লবণ মিশাই না। দেখো মাশাআল্লাহ আলু ভালোই ফলন এনেছে মনে করি। যখন গাছটা লাগাবো আমরা আলু গাছ, তখন থেকে কিন্তু এটাতে কোনো প্রকার কোনো প্রকার যত্ন করা লাগে না, শুধু পানি দিলেই হয়। এটাতেই মাশাআল্লাহ অনেক আলু ধরে। আস্তে আস্তে কয়েক মাস পর গাছটা মরে যায়, তখনই কিন্তু সংগ্রহ করা হয়। আরেকটা টব আনা হয়েছে, এই যে দেখো বিভিন্ন গাছের শিকড়ে কিন্তু এই আলুটা রোপণ করে দেওয়া হয়েছে, এর জন্য গাছ হয়ে গেছে। দেখো এই যে আলু, একটা জিনিস দেখো তোমাদেরকে, এই যে দেখো আলু যে গাছটা হয় তার শিকড়, এই শিকড়টা থেকে কিন্তু দেখো ছোট ছোট আলু এগুলো হয়েছে। এই যে দেখো এটা তো মাশাআল্লাহ বড় আলু পাইছি, মানে যত বড় টবে আমরা লাগাতে পারবো তত ভালো আলু হবে এবং বড় হবে আলুগুলো। দেখো মনে হয় আজকে আলু তোলা হয়ে যাবে, আশা করি আর বেশি তোলা হবে। অনেকগুলো মাটি হয়েছে, এই মাটিগুলো আমরা পুনরায় একদম আরো কোনো গাছ লাগানোর উপযোগী করে আমরা আবার লাগাবো। আজকে আলু তোলার রিভিউ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো মাশাআল্লাহ ঝুড়িতে অনেকগুলো আলু হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাগান থেকে এরকম আলু তুললে আশা করি আর কিনা লাগবে না। কিনা লাগবে যদিও, যখন কোনো ঘরে আলু থাকবে না তখন বাগান থেকে খুব সহজেই এসে ভাবে সংগ্রহ করতে পারবো। মনে হচ্ছে আর নেই আলু, আর যে কয়েকটা টব ছিল সেখান থেকেও আলু তোলা হয়েছে। আর আর আজকের আজকের আলু হচ্ছে এই যে দেখো আমাদের।